কাল রাতে যে এত ঝড় বৃষ্টি হলো, সকালের আবহাওয়া দেখে বোঝার উপায় নেই যে এত ঝড় বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি হওয়ার পরের দিন সকালবেলাটা মধুর লাগলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই মধুর আবহাওয়াটাই তিক্ততায় পরিণত হয়। কি ঠিক বললাম তো? মানে কাজ করতে করতে যখন গলদঘর্ম হয় তখন কি অস্থির অস্থিরই না লাগে। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন সকাল বাজে 7:30। ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে। আজকে অতটা সকালে রান্নার তাড়া নেই, কেন জানো? বলছি তোমাদের। না, সোনু অফিস যাবে ঠিকই, এই জন্য আমি ভাতটাও বসিয়ে দিলাম আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছিলাম চা পাতা দিয়ে বা ঢাকা দিয়ে দিই। আর কেন এতটা নিশ্চিন্তে, এই দেখো, কালকে তিতর ডাল করেছিলাম, বেশি করে একটু রেখে দিয়েছিলাম আজকের জন্য। আর রাত্রিবেলা ঝিঙে আলুর তরকারি করেছিলাম, রাতে তো সবাই খেয়েছে আর একটু সোনুর জন্য রেখে দিয়েছিলাম। আর পাবদা মাছের তেল ঝাল করেছিলাম, সোনু বাদে সবাই খেয়েছে। তবে আজকে আবার রান্না করব, আজকে কিন্তু সোনুকেও দেব। আর এদিকে শান সকালবেলা ঘুম থেকে উঠে গোপালকে দিয়ে আবার গিয়ে শুয়ে পড়েছে, বলে ঘুম পাচ্ছে। আমি বললাম যা আবার গিয়ে শুয়ে পড়, সকালে আর জিমে গেল না। তো আমিও এদিকে চাটা ছেঁকে নেবো এবার। মাছ রান্না করতে করতে আমি আবার ময়লা ফেলে আসলাম, কর্পোরেশনের গাড়ি চলে এসেছিল। মাছটা আমি কালকেই রান্না করেছিলাম তেল ঝাল। সোনু তো খাবেই না, সোনু অফিস চলে গেছিলো, ওকে সোয়াবিন করে দিয়েছিলাম, আগের দিনের ছিল সেটা, আর ডিম দিয়েছিলাম। আর শান খেয়েছিল দুপুরবেলা মাছ। কিন্তু আজকে সোনুকে বললাম যে আজকে কিন্তু তোকে মাছ দেবো, মাছ না খেলে হয়? জিম করছে, শুধু ডিম আর মাংস খেলে হবে? মাছ তো খেতে হবে, কত রকমের মাছ। ও পাবদা মাছ কালকে আমি পুরোটাই রান্না করেছিলাম, কালকে সবাই খেয়েছে শুধু সোনু বাদে। আজকে বললো ও পেঁয়াজ দিয়ে রান্না করলে খাবে। এদিকে শাশুড়ি মা পেঁয়াজ দিয়ে পছন্দ করে না, তো এখানে একটু ঝোল রয়েছে, ওই ঝোল শুদ্ধ এক পিস মাছ তুলে রাখবো শাশুড়ি মায়ের জন্য। আর পুরোটাই এই পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়ে নিলাম। এবার ঝোল দিয়ে মাছগুলো ফুটিয়ে নেবো। তো এটা আমার প্রায় হয়ে গেছে। তো নামানোর আগে ভাবলাম গন্ধরাজ লেবু যখন আছে, তো গন্ধরাজ লেবুর রস দেবো নামানোর আগে, আর কয়েকটা স্লাইস লাস্টে দিয়ে দেবো। এটা দিয়ে কিন্তু বেশি ফোটাবো না, তাহলে তিতো হয়ে যাবে। জাস্ট এটা দিয়ে দিলাম লেবুর রসটা, আর এই স্লাইসগুলো দিয়ে দিলাম। তাহলে গন্ধরাজ পাবদা হয়ে গেল। আর এই যে শাশুড়ি মায়েরটা তুলে রেখেছি, ওটা একটু গরম করে নেব। একে এই তরকারিটাও গরম করে নিচ্ছি, ডালটাও গরম করে নেব। ডালটা গরম বসিয়ে আমি ডিমটাও ছুলে নিচ্ছি, এটাও গরম করে নিচ্ছি। এই মাছটা ফলও কেটে দিলাম, আর সঙ্গে সঙ্গে আলু পটলও কেটে নিলাম, কারণ মাছ ডাল রয়েছে। ঝিঙে আলুর তরকারি তো সোনুকে দিয়ে দিলাম, যেটা রাত্রে করেছিলাম। আর এটা করছি দুপুরের জন্য, মানে শুধু ডাল আর মাছ দিয়ে তো হবে না, তরকারি একটা করছি। তো এই যে আলু পটল আমি ভাজা বসিয়ে দিয়েছি, মশলা করে নিয়েছি। আর ওর বাবা যাচ্ছে সোনুকে দিতে, একেবারে রেশন ধরে আসবে। আমি তো তাড়াতাড়ি গুছিয়ে দিয়েছি, ওর নিজের জন্যই আজকে দেরি করে বেরোলো। আজকে বেরোলেরই 9টার সময়, মানে দেরি হয়ে গেছে, তাই বলছে আজকে বাসে যাবো না, আজকে মেট্রোতে যাবো। ওই অন্যদিকে দিতে গেল ওর বাবা। ওর বাবা ওকে মেট্রো স্টেশনে দিয়ে তারপরে আবার রেশন ধরবে, রেশন ধরে ঠাকুরের ফুল নিয়ে, বৃহস্পতিবার ঠাকুরের ফুল টুল নিয়ে চলে আসবে। আর শাশুড়ি মা ঘুমাচ্ছে, শান সকালবেলা উঠে গোপালকে দিয়ে আবার গিয়ে শুয়ে পড়েছে, বললো সকালবেলা আমি জিমে যাবো না, আজকে বিকেলে যাবো, ওই জন্য ও শুয়ে রয়েছে। আলু পটলের তরকারি আমার হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দেবো। তরকারিটা নামিয়ে নিয়ে এবার আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে নেবো। বাসন মেজে নিয়েছি, এবার দেবো ঘর ঝাড়, তারপরে ঘর মুছবো, জল তুলবো। দেখো ঘর ঝাড়টার দিয়ে একদম ঘর মুছে নিয়েছি। আর আমার হাজব্যান্ড যে রেশন ধরে নিয়ে এসে আবার গেল মাকে নিয়ে, একটু বেরোলো। হাজব্যান্ড অনেক কাজ নিয়ে বেরিয়েছে, ও একেবারে স্নান করে খেয়ে দিয়ে বেরোলো। আর শাশুড়ি মাও ঘুম থেকে উঠে 10:30টার সময় উঠলো, আজকে তো দোকান নেই, উঠে খেলো, খেয়ে উনিও গেল ব্যাংকে যাবে ওনাকে নিয়ে, তারপরে মাকে বাড়িতে ছেড়ে ও আবার যাবে
অন্য জায়গায় আমার হাজব্যান্ড। আর শানকেও ডাক দিলাম, ও টিফিন খাবে। আমি ওইদিকে ঘরের কাজ সেরে নিয়েছি, এবার স্নান করব, পুজোতে বসবো। আজকে আর কাপড় চোপড় কাচবো না। আর কদিন ধরে আমার মানে বাঁদিকের পিঠে এমন একটা হ্যাচকা টান লেগেছে, না নিচু হতে পারছি, না উঁচু হতে পারছি, না ঘুরতে পারছি, খুব অসুবিধা হচ্ছে। আর ঘরে তো আমার কাজের লোক নেই, করতেই হবে, কি করা যাবে, খুব কষ্ট হচ্ছে করতে কাজ। আমি ভাবলাম বোধহয় সেরে যাবে, কিন্তু সারছেই না ব্যথাটা, খুব ব্যথা হচ্ছে। আচার করার জন্য আমগুলো এনে রেখেছিল, দেখো আমগুলো হলুদ হয়ে গেছে, আমি কেটে কেটে মানে ছুলে রেখে দিয়েছি, করতে পারছি না। এদিকে তো ব্যথা হচ্ছে না, কী বলবো, ব্যথা হচ্ছে। এগুলো কিছুটা ঝাল আচার করবো, কিছুটা মিষ্টি আচার করবো। আর ঠাকুরের ওদিকে একটা নারকেল রয়েছে, নারকেলটা ভাবছি যে নাড়ু করে রাখবো, কিন্তু কোড়াতে পারিনি এখনও। তো শানকে বলেছি একটু কুড়িয়ে দিস, গুড় আছে, নাড়ু করে রাখবো গোপালের জন্য, কিন্তু এই ব্যথার জন্য কিছুই করতে পারছি না। দেখো পুজো করতে করতে কি বৃষ্টি হলো, আজকে অনেকটা দেরি হয়ে গেল। আজকে ঠাকুরের কাপড় টাপড় খুললাম একটু, তারপরে ফুল মালা এগুলো সব মানে ফুল, বেলপাতা, তুলসী পাতা এগুলো সব আলাদা আলাদা করতে অনেক সময় লেগে গেল। কাপড় চোপড় পাল্টিয়ে তারপরে ঠাকুরকে পরিষ্কার করলাম, তারপরে পুজো করলাম, অনেকটা টাইম লেগে গেল। হয়ে গেছে পুজো, প্রসাদ নামিয়ে নেবো। দুপুরে খেয়ে উঠেই আমরা তিনজনে আবার একটু বেরিয়েছি দরকারে। দুপুরবেলা খেয়ে দিয়ে তো বেরোলাম, তো সঙ্গে সঙ্গেই চলে এসেছি, বেশিক্ষণ টাইম লাগেনি, একটু দরকারেই বেরিয়েছিলাম। তারপরে এসে সবাই যে যার মতন শুয়ে পড়েছে। তো সন্ধ্যাবেলা উঠে, তো আমি সন্ধ্যে দিইনি, শাশুড়ি মা সন্ধ্যে দিয়েছে, কিন্তু গোপালকে আমি দিয়ে এসেছি উঠে গিয়ে, কারণ উনি আবার দেয় না। যাই হোক, গোপালকে দিয়েছি। তারপরে শান আবার সোনুকে নিয়ে আসলো, তা শাশুড়ি মা বললো যে ননদের বাড়িতে যাবে। তা শান আবার গাড়ি করে ননদের বাড়িতে ছেড়ে দিয়ে সোনুকে নিয়ে চলে এসছে। তা সোনু শান দুজনেই এসে যাবে জিমে। তো শান জিমে যাবে বললো কি খেয়ে যাব, তা পিনাট বাটার দিয়ে বিস্কুট মাখিয়ে দিলাম বিস্কুটে, তা ও ওইটা খেয়ে গেল। আর সোনু এখনও যায়নি, সোনু একটু পরে বেরোবে। আর হাজব্যান্ড গেল কয়েকটা বার মুদি সদাই আনতে, আর বললো সন্ধেবেলা কী টিফিন খাবো একটু নিয়ে আসি, তো গেছে। আমি এদিকে দুপুরে বাসন টাসন মাজা হয়নি, তো বেরিয়ে গেছি, তো ওই বাসনগুলো মাজবো। জামা কাপড় ভাঁজ করলাম, এখন বাসনগুলো মেজে তারপরে আবার অনেক কাজ আছে, কিন্তু করতে পারছি না এই ব্যথার জন্য, জানো তো। তাই হাজব্যান্ডকেও বললাম যে একটুখানি তুমি যদি, আমি আমগুলো ছুলে রেখেছি, একটু কেটে দিলে মানে ঘষে দিলে আর কি, ঘষে দিলে আমি আচারগুলো বানিয়ে ফেলতে পারি। কাটাটা অত অসুবিধা হবে না, কিন্তু ঘষাটাই একটু অসুবিধা। আর নারকেলটাও আমার কোরানো হয়নি, শানকেও বললাম, প্রচুর মশা কামড় দিয়েছে, বৃষ্টি হয়েছে না, গুড়ি গুড়ি মশা হয়েছে, মশা কামড় দিয়েছে। তারপরে আবার আটাও চালতে হবে, চেলে তারপরে রুটি করব, রাতের রান্না করব, একটু তরকারি রয়েছে, আলু পটলের তরকারি। আর দেখি কী করি। শান বলছিল একটু চিকেন আনার জন্য, তা চিকেন জানি না আনবে কি আনবে না জানি না, দেখি কী করি, রাত্রিবেলা ঠিক নেই। সিঙ্গারা, ভেজিটেবিল চপ, বেগুনি এসব নিয়ে এসছে, তো এতে দিয়েই সন্ধ্যাবেলা টিফিন খেলাম সবাই। দেখো রাতের জন্য আমি ভাবলাম মোগলাই বানাবো, কারণ তরকারি রয়েছে। আর একটু স্যালাড কেটে নিলাম, ময়দা দিয়ে ডিম দিয়ে একটু মোগলাই বানাবো। আর আমার হাজব্যান্ড এই যে আম ঘষতে বসেছে, তাও এইটা ঝাল আচার করবো, আর যেটা মিষ্টি আচার করবো সেটা রয়েছে ফ্রিজে, সেটা কাটিনি, ওটা পরে কেটে নেবো। এই যে দেখো আমি মোগলাই বানানোর জন্য ময়দা টয়দা মেখে নিয়েছি, এই যে ভাজছি, দেখো একে একে এরকমভাবে ভেজে নিচ্ছি। এবার সবাইকে দিচ্ছি, সবাইকে দিয়ে আমিও নিয়ে নিলাম।
আর শান গিয়ে ওর ঠাম্মুকে নিয়ে এসছে, শানের ঠাম্মু পিসি বাড়ির থেকে খেয়েই এসছে। সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে নিলাম। গুড়ি গুড়ি বাইরে বৃষ্টিও পড়ছে। চিকেন আনেনি তো কি হয়েছে, ভালো তো কিছু করে দিলাম একটা। ছুটির দিন হলে একটু ভালো কিছু খেতে ইচ্ছে করে, আর তার মধ্যে যদি একটু বৃষ্টি হয়, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু মুখরোচক কিছু সবারই খেতে ইচ্ছে করে। খিচুড়ি তো আমি প্রায়ই করি, ওই জন্য ওটার করলাম, তাই ভাবলাম এটাই বানাই। অনেকদিন করাও হয় না, তো ছেলেদেরও মন খুশি, আমাদেরও খাওয়া হলো। খেয়ে খাবারের থেকে মাঝে মাঝে একটু মুখের টেস্টটাও পাল্টানো দরকার। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।